মানেই আমরা জানি যে দুঃখ কষ্ট যাই হোক না কেন একটা জায়গাতে এসেই মনে হয় মায়ের দেখা পেলে সব কিছু মুছে যায়। আর এই মুহূর্তে কুশল চৌধুরী মহাশয় তিনি আমার সাথে রয়েছেন, আর সিএন লালবাবা রাইস দ্বীপ সম্মান তার হাতে তুলে দিচ্ছি। এই মুহূর্তে হাতে তুলে দিলাম কুশল চৌধুরী মহাশয়ের হাতে সিএন লালবাবা রাইস দ্বীপ সম্মান। তার সাথে আমরা সকলেই জানি মায়ের ভোগ আমি আপনি সকলেই খেতে ভালোবাসি, কিন্তু সেটা যদি হয় লালবাবা রাইস সিএনের যে চাল রয়েছে সেই চালে, সেই উপহারও তুলে দেবো। এখানেই রাখছি। মাকে দেখতে আসছেন শুধু এই কারণেই, মায়ের স্নেহের সঙ্গে আর কোনো কিছুর পৃথিবীতে তুলনা চলে না। মা আমাদের আশ্রয়স্থল, মা আমাদের শক্তির উৎস, মা আমাদের পথপ্রদর্শক, সর্বোপরি মা আমাদের মুক্তির পথকে সুগম করেন। আমরা মায়ের কাছে প্রার্থনা করব, যারা মায়ের কাছে আসেন মা যেন তাদের প্রত্যাশাকে পূরণ করেন, মা যেন শান্তি দেন, মা যেন শক্তি দেন। ক্যামেরায় শুরুতে প্রামাণিকের সাথে দীপাঙ্কনা সাউ, ক্যালকাটা নিউজ, দক্ষিণেশ্বর। আমরা এখন হাজির হয়েছি মধ্যমগ্রামের সে বিখ্যাত পূজা মণ্ডপ মধ্যমগ্রাম নেতাজি সংঘে। শ্যামা পুজো মানে নেতাজি সংঘ, না নেতাজি সংঘ মানেই শ্যামা পুজো। শুধু শ্যামা পুজোই নয়, বছরের প্রতিটা দিনই তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকেন। লালবাবা রাইস এবং সিএন এর সার্বিক বিচারে সিএন এর দ্বীপ সম্মান সেরা বারোয়ারির তকমা তুলে দেওয়া হলো নেতাজি সংঘের কর্তৃপক্ষের হাতে। আমি অভিজিৎ বসকে বলবো এটা তুলে দেওয়ার জন্য। সেরা বারোয়ারির তকমা নেতাজি সংঘ, তাদের কর্মপদ্ধতি সারা বছরের প্রতিটা দিন তারা সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকেন, এবং শ্যামা পুজো তো আছেনই। দেখছেন অসাধারণ পূজা মণ্ডপ। আমাদের এবারে 58তম বর্ষে পদার্পণ করলো। আমাদের প্রত্যেক বছরই মানে পুজো হয়ে থাকে, এরকম ধুমধাম সহকারে পুজো হয়ে থাকে, এবং আরও অন্যান্য সামাজিকমূলক কাজ আমরা করি। অনলি পুজো, আমরা হচ্ছে রক্তদান শিবির করছি, স্পোর্টস করছি, বিভিন্ন রকমভাবে আমরা লিপ্ত থাকি। আমাদের আসুন, আমাদের মণ্ডপ, আমাদের প্রতিমা দেখুন, সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করি। সংহতি দিবস আছে, পুরো এলাকা জুড়ে প্রায় 2 থেকে 3,000 লোককে আমরা খাওয়া দাওয়া করাই, একসঙ্গে আমরা বসে খাই, এবং এটাই আমাদের মিলিত উৎসব, ঐক্যের ছবি আমরা এইভাবেই ফুটে তুলতে চাই। ক্যামেরা নিখিলের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, মধ্যমগ্রাম। গৌরীপুর কালী মন্দির সার্বিক বিচারে সিএন এবং লালবাবা রাইস দ্বীপ সম্মান শ্রেষ্ঠ মন্দিরের সম্মান হিসাবে আমরা গৌরীপুর কালী মন্দিরকে বেছে নিয়েছি। মন্দিরের কর্মকর্তার হাতে তুলে দিতে বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ বোসকে। অভিজিৎ বোস তুলে দিচ্ছেন শ্রেষ্ঠ মন্দিরের সম্মান তুলে দিয়েছি। আমরা মাকে প্রণাম জানাই, মায়ের কাছে আশীর্বাদ চাই, সকলের মঙ্গল হোক। কি বলবেন? অতএব আমাদের এই মন্দির, আশা করছি ভক্তদের এই সমাগম দেখে সিএম বুঝতেই পাচ্ছেন যে ক্রমশ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এবং আশা করছি আমরা আরো বৃদ্ধি পাব। ক্যামেরায় নিখিলের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা। উমাকে বিদায় জানানোর পাশাপাশি যে শ্যামার যে রূপ তারা নিয়ে এসছেন, এই মূর্তি, সেই মূর্তির মধ্যে দিয়েই কিন্তু দুর্গাকে তারা সেইভাবেই কিন্তু তারা রূপে তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই লালবাবা রাইস সিএন দ্বীপ সম্মান এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য তুমি দেখতেই পাচ্ছ সকলেই রয়েছে। সুন্দর একটা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। জাগ্রত সংঘের এবছরে 21তম বর্ষ। বাঙালির কাছে দেবী দুর্গা কিন্তু মা নয়, তাই পরিবেশে ফিরে গেছে, শ্যামা মা আমাদের কাছে এসেছে। আমরা দশভূজার মধ্যে মাকে আমরা নিয়ে এসেছি। তোমার পরিবেশে থাকার পরও আমাদের সামনে রয়েছে। খুদে একজন আছে, ও প্রচণ্ড পরিমাণে খেটেছে, বড়দের সাথে কাজ করেছে, আর আমাদের এইটা করতে খুব ভালো লাগে যে বাইরের থেকে লোক ডেকে এনে করার থেকে নিজেরা যে করছি, বা আমাদের প্রত্যেকটা ছেলেরা যে
মানে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে। ক্যামেরায় সুরজিতের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ। বাবা রাইজ দ্বীপ সম্মান 2025। আমি এই মুহূর্তে রয়েছি হরে কৃষ্ণ স্মৃতি পল্লী কল্যাণ সংস্থা, তাদের যে পুজো মণ্ডপ, সেই পূজা মণ্ডপে অনন্য প্রতিমা ও মণ্ডপ সজ্জার জন্য সিএন ও লালবাবা রাইজের পক্ষ থেকে যে কৃতিত্ব, সেই কৃতিত্ব আমরা তুলে ধরছি এবং এই পুরস্কার আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং যারা উদ্যোক্তা রয়েছে তাদের হাতে এই পুরস্কার আজকে তুলে দিচ্ছি। সিএন লালবাবা রাইজের তরফ থেকে এই যে দ্বীপ সম্মান, দ্বীপ অর্ঘ্য পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং আজকের এই যে সম্মান দিতে পেরে আমরা যথেষ্টই একটু কথা বলে নেব যে এই যে সম্মান, এই সম্মান পেয়ে অন্তত করেছি মানুষের জন্য, তার জন্য তাদের সেই চ্যানেল, সিএন চ্যানেলকে আমরা কৃতজ্ঞতা জানাই তাদের এই সিদ্ধান্তের জন্য। দেখুন, এটা 58তম বর্ষ আমাদের ক্লাবের পুজো। এটা আমাদের প্রতিষ্ঠিত ক্লাব, এখানে খেলাধুলা থেকে আরম্ভ করে সব কিছুই হয়, সামাজিক কাজকর্ম আমরা করি মানুষের সঙ্গে 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 পুজোটা আমরা দীর্ঘদিন করি। প্রায় বলতে গেলে প্রায় গ্রামীণ এলাকা, এখানে বুঝতে পারেন আর্থিক ব্যাপার একটা থাকে যে বড় বাজেট পুজো করা ইচ্ছে থাকলে হয়ে ওঠে না। লালবাবা রাইজ দ্বীপ সম্মান 2025। আমরা এই মুহূর্তে রয়েছি দশজন ব্যায়াম সমিতির রাজারহাট। অনন্য প্রতিমা এবং মণ্ডপ সজ্জার জন্য সিএন ও লালবাবা রাইজের পক্ষ থেকে তুলে দিচ্ছি লালবাবা রাইজ সিএন দ্বীপ সম্মান এবং সেই লালবাবা রাইজ দ্বীপ সম্মান সিএন এবং লালবাবার তরফ থেকে যারা ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং এই যে পুরস্কার তাদেরকে তুলে দেওয়া হলো এবং লালবাবা রাইজ সিএনের তরফ থেকে এই সম্মান দিতে পেরে আমরা যথেষ্টই আপ্লুত। একটু তাদের সঙ্গে কথা আনন্দ বলতে দেখুন, আমরা তো পুজোটা নিজস্ব ভাবনা থেকে করি আর শিল্পী তার নিজস্ব শিল্প সত্তার মধ্যে দিয়ে তার শিল্প নৈপুণ্যতা তুলে ধরে। আমরা চেষ্টা করেছি সেই শিল্পীকে দিয়ে তার সত্তাটাকে তুলে ধরার। তিনি তার ভাবনা, আমরা আমাদের ভাবনা দিয়ে এই সুন্দর একটা মণ্ডপ চেষ্টা করেছি। আমরাও আশা রাখি আগামী বছর তাদের তরফ থেকে আরো নিত্য নতুন জিনিস দেখতে পাবো। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।